আপনারা হয়তো সকলেই রোমান রেন্সকে ভেস্ট পরা অবস্থায় বিগত অনেকগুলি বছর ধরে দেখে এসছেন, কিন্তু আপনারা কি জানেন এই ভেস্ট পরার পিছনের আসল রহস্য কী? কত ভারী ওজনের ভেস্ট পরে রোমান রেন্স রেসলিং করে থাকেন, আর এই রকম এক একটি ভেস্টের দামই বা কত, সম্পূর্ণ নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিসকাস করব। ভিডিও যত এগোবে আপনাদের কিন্তু রোমান রেন্সের এই ভেস্ট সম্পর্কিত প্রত্যেকটি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন দর্শক যদি আপনারা হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই রকমই লেটেস্ট এবং রেসলিং নিউজ আপনারা সবার আগে পেতে পারে। এক নম্বরে যে কারণটিকে নিয়ে কথা বলবো সেটি হলো রোমান রেন্সের লিউকোমিয়া। অর্থাৎ রোমান রেন্স যখন সর্বপ্রথম ডাব্লিউডাব্লিউ এনএক্সটিতে রোম্যান লিকি নামে ডেবিউ করেছিলেন, তখন কিন্তু রোমান রেন্স কোনো রকম ভেস্ট পরিধান করতেন না। কিন্তু পরবর্তী সময় রোমান রেন্স যখন লিউকোমিয়া ক্যান্সারে আক্রান্ত এটি ধরা পড়ে, তখন রোমান রেন্সের বুকে একটি সার্জারি করা হয়। মূলত ডাব্লিউডাব্লিউই কোম্পানি রোমান রেন্সের সেই সার্জারির দাগটিকে ঢাকার জন্যই রোমান রেন্সকে ভেস্ট পরিধানের নির্দেশ দেয়। তো মূলত এই কারণেই রোমান রেন্স কিন্তু ভেস্ট ব্যবহার করতেন। নাম্বার 2, পরবর্তী যে কারণটিকে নিয়ে তুলে ধরবো সেটি হলো দ্য শিল্ড। হ্যাঁ, ডাব্লিউডাব্লিউইতে রোমান রেন্স এনএক্সটিতে ডেবিউ করার পরবর্তীতে রোমান রেন্স যখন মেন রোস্টারে আসার সুযোগ পায়, ডাব্লিউডাব্লিউ কোম্পানি তখন তাকে একটি ট্যাগ টিম অর্থাৎ শিল্ডের সঙ্গে যুক্ত করিয়ে দেয়, এবং যেই ট্যাগ টিমের মূলই ছিল সেখানে একটি ভেস্ট পরতে হবে, রোমান রেন্সকে হাতে গ্লাভস এবং পায়ে বুট পরতে হবে। রোমান রেন্স যেহেতু একজন হেভিওয়েট রেসলার ছিল, তাই শিল্ড কিন্তু মূলত রোমান রেন্সের নেতৃত্বেই চলতো। তো সেই জন্যই মূলত রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউই ভেস্ট পরিধানের নির্দেশ দিয়েছিল। নাম্বার 3, পরবর্তী যে কারণটিকে তুলে ধরবো সেটি হলো তৎকালীন সময় জন সিনা, গোল্ডবার্গ, আন্ডারটেকারের মতো ডাব্লিউডাব্লিউ কোম্পানি রোমান রেন্সকেও পুশ দিতে চেয়েছিল। অর্থাৎ ডাব্লিউডাব্লিউ কোম্পানি চেয়েছিল রোমান রেন্স একজন ফেস রেসলার থাকবে, কিন্তু রোমান রেন্সকে পুশ দেওয়া হবে জন সিনা, গোল্ডবার্গ এবং আন্ডারটেকারের মতো করে। অর্থাৎ এক কথায় ডাব্লিউডাব্লিউ কোম্পানি রোমান রেন্সকে পরবর্তী সুপারস্টার করতে চেয়েছিল। তো মূলত এই সমস্ত কারণের জন্যই আমরা রোমান রেন্সকে বিগত বছরগুলি ধরে ভেস্ট পরে রেসলিং পারফরমেন্স দিতে দেখতে পেতাম। এবার প্রশ্ন হলো, বর্তমান সময় আমরা রোমান রেন্সকে ভেস্ট ছাড়াই দেখতে পাই। অর্থাৎ বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউ কোম্পানি রোমান রেন্সকে যেভাবে পুশ দিতে চেয়েছিল সেভাবে পুশ দিতে সক্ষম হয়েছে, এবং বর্তমান সময়ে রোমান রেন্স যেহেতু একজন হিল রেসলার, তাই জন্য কিন্তু আমরা রোমান রেন্সকে ভেস্ট ছাড়া অবস্থায় দেখতে পাই। এবারে জানা যাক রোমান রেন্সের এক একটি ভেস্টের দাম কত, কিংবা কত ওজনের ভেস্ট পরে রোমান রেন্স রেসলিং পারফরমেন্স করে থাকেন। রোমান রেন্সের এক একটি ভেস্টের দাম ভারত এবং বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় 18 থেকে 20,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, এবং রোমান রেন্সের ভেস্টের ওজন কিন্তু প্রায় 15 কেজি। অর্থাৎ এখানে শুধু ভেস্ট নয়, ভেস্ট সাথে হাতের গ্লাভস সব মিলিয়েই কিন্তু প্রায় 15 কেজি ওজনের ভেস্ট পরে রোমান রেন্স রেসলিং পারফরমেন্স করে থাকেন। তো এই ছিল রোমান রেন্সের ভেস্ট পরিধান সম্পর্কিত সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ভিডিওটিতে আপনারা পেয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে।